বিগত 19 সালে আবরার ফাহাদকে যে ব্যক্তিরা হত্যা করেছিল তাদের মধ্যে 22 জন জেলখানায় ছিল খুনি আসামি। তার মধ্যে চুন্নি যেদিন পলায়ন করেছে অগাস্টে, তার পরের দিনে মুনতাসির আল জেমি নামে এক খুনি, আবরারুল ফাহাদ খুনি, এই ফাঁসির কাষ্ঠের আসামি, আজকে থেকে নিয়ে 6 মাস আগে জেলখানা থেকে পলায়ন করছে, কোনো পুলিশও জানে না। সুবহানাল্লাহ। তার উপরে ভরসা করবেন। এটা 2 দিন হলো প্রকাশ হওয়ার। আবরার ফাহাদকে হত্যা করার পরে জেলখানার আসামি, ফাঁসির কাষ্ঠের আসামি এই জেমি আজকে থেকে নিয়ে 6 মাস আগে কোনাবাড়ি থানা থেকে পলায়ন করেছে, জেল হাজত থেকে পলায়ন করেছে, অথচ পুলিশও জানে না। পুলিশ তো জানেই না, সেই খুনি জেমির পরিবার থেকে বলতেছে আমরাও জানি না। আপনারা কার উপরে ভরসা করবেন? আলেম ছাড়া কোনো উপায় নাই। যাদের উপরে বিগত দিনে ভরসা করে বাংলাদেশ থেকে ছেড়ে দিয়েছিলাম, তারা যেই অবস্থায় যেই পর্যায়ে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে, আবারও কাদের উপরে ভরসা করে বাংলাদেশ থেকে ছেড়ে দিবেন? সিনেমা ও নাটকের মধ্যে 5 বছর পরে আবারও সেই অবস্থা হবে, সেই জন্য তৈরি হন। অন্যথায় এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার এই সোনার বাংলাকে কার উপরে ছেড়ে দিবেন। আমাদের বাংলাদেশের রাজনীতিগুলি হচ্ছে একটা নাটকের মতো। শুরুতেই ভিলেনরা তাদের ক্ষমতা, তাদের দম্ভ, তাদের চেহারা সুন্দর চকচকে ভাবে তুলে ধরে। 5 বছর পরে যেমন ভিলেন লেজ গুটিয়ে পলায়ন করে, ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশের রাজনীতিগুলো হচ্ছে তেমন। কথা বলুন ঠিক কিনা? যারা বিগত সরকারের আমলে যারা নায়িকা ছিল, নায়ক ছিল, তারা যেমন আজকে পলায়ন করেছে, আজকেও নায়িকা এবং নায়কের ভেসে হবু সরকার হওয়ার জন্য আবারও সামনে যারা পায়তারা করতেছে, আমরা আশাবাদী এরা 5 বছর পরে আবারও পলায়ন করবে। এই জন্য সাবধান, কার হাতে ক্ষমতা দিবেন সাবধান। মানুষের পরিবর্তন হয়েছে, নীতির কোনো পরিবর্তন হয় নাই।